আজকে জামাই ষষ্ঠী কিন্তু আগের দিন থেকেই বাড়িটা যেন একটুখানি গম গম করে উঠেছে, কারণ দিদি জামাইবাবু সবাই তো এক এক করে বাড়িতে এসে হাজির। ছোট দিদি আগের দিন চলে এসেছে, আর ভাগনাও আগের দিন চলে এসেছে, আর আজকে চলে এসেছে জামাইবাবু। আর আমি মমতাদের বাড়ি বেরোনোর আগেই ষষ্ঠী হয়ে গেল জামাইবাবুতে। তো জামাইবাবুদের ষষ্ঠী দেখে হয়ে যাওয়ার পর আমি স্নান টান করে রেডি হয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়ে বাঙালি আনার মতন ধুতি পাঞ্জাবি পরলাম না, শুধু পাঞ্জাবিটাই পরলাম আর নিচেই থাকলো জিন্স। তো এখন আমি রেডি হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়বো মমতাদের বাড়ি। তো এখন কেমন লাগছে গাইস, মমতাদের বাড়িতে গিয়ে আমাকে দিয়ে দিয়েছিল অলরেডি, দেখতে পেয়েছি এখানে ষষ্ঠী করতে বসিয়ে দিয়েছিল। এখানে আছে চিড়ে মুরগি দই আর কি হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু আছে। তো সব তোমাদের ঘরে খায় খায় দেখাচ্ছে। আর ষষ্ঠী মানেই তো বাঙালি আনাদের মধ্যে খাই খাই শুধু শব্দটা লেগেই আছে। আমাকে খেতে যেহেতু এত কিছু দিয়ে দিয়েছে তাই আমি লজ্জা করলাম না, প্রথমেই টেস্ট করলাম আমি দইটা। এই গরমে বাড়ির ঘরোয়া পাতা দইটা তো আমার খুব সুন্দর লাগলো, তাই ভাবলাম যে পুরো বাটিটা আগে শেষ করি না, কিন্তু তোমাদের ঘরে এক এক করে খায় সব কিছু দেখাবো বলে ভাবলাম যে আগে চিড়েটাকে তো টেস্ট করি, যেটার জন্য আগে এসেছি সেটা তো আগে আমাকে টেস্ট করতেই হবে। যেহেতু গরমে এসেছি তো ভাবলাম যে একটুখানি এনার্জি নিয়ে নিই, তাই একটুখানি কলা মুখে নিয়ে নিলাম। তো কলা মুখে নিয়ে মানে বুঝতেই পারছো ভাবছি ফলের দিকে যাবো না, তো ফলটা না খেয়ে এবার ভাবি যে মিষ্টির দিকে একটু গেলে ভালো হয়। তো মিষ্টি প্লেটটা মুখে তুলে নিয়ে একটুখানি সন্দেশটা মুখে নিয়ে নিলাম। এভাবে আমার সবকিছু খেতে খেতে না আমার পুরো শালিপতি ভাইয়ের কথা মনে পড়ে গেল। আগেরবারে শালিপতি ভাই আমার ডান পাশে বসে, এবারে আমার ডান পাশেও কেউ নেই বাম পাশেও কেউ নেই, শুধু সামনে বসে আছে মমতা। আর মমতা আমার একটু ক্যামেরা করে দিচ্ছে, তো খাওয়া দাওয়া দেখছে। আমি তো ষষ্ঠীতে শ্বশুর বাড়ি থেকে খাওয়া দাওয়া এইসব করলাম। তো তোমরা কেমন খাওয়া দাওয়া করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন তো দুপুর বাকি আছে, তো দুপুরের খাওয়া দাওয়াটা তো অবশ্যই তোমাদের ঘরে দেখাবো, তাই দুপুরের খাওয়া দাওয়াতে একবারই চলে যায়। আমি যেহেতু অনেকটা লেট করে এসেছি তাই দুপুরের খাওয়া দাওয়াটাই তোমাদের ঘরে একই সাথেই দিয়ে দিলাম, কারণ দুপুরে খাওয়া দাওয়া দেখেছি অনেক কিছু আছে তো আইটেম। এবার ভাবছি আমার ভুঁড়িটা এমনি এমনি হয়নি, সকালবেলা এত কিছু ফল প্রসাদ আর চিড়ে খাবার পর বুঝতে পারছি এত কিছু আইটেম আমাকে খেতে হবে। তো মাথায় একটু চিন্তা ভাবনা আছে, তোমরাই বলো এত কিছু আইটেম মুখের সামনে যদি দেওয়া হয় তবে না খেয়ে কি আর উঠতে পারি বলো? তোমাদের সামনে আর বেশিক্ষণ না বকে আমি সোজা খাওয়ার টেবিলে খেতে বসে নিয়ে আমি শুরু করে দিচ্ছি, কারণ আমি আর বেশি ওয়েট করতে পারছি না। কিছু খাওয়া দাওয়ার পর ভাবছিলাম যে একটু বাড়িতে রেস্ট নেবো না এখানে একটু রেস্ট নেবো, তাই শ্বশুর বাড়িতে একটু রেস্ট নিয়ে বাড়ি থেকে রওনা হয় আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।